জায়গায় একটা প্রশ্ন, আমরা সবাই যার জন্য এই পৃথিবীতে আছি ওই ভগবানকে কখনো আমরা কিন্তু জিজ্ঞাসা করি না। করি বাবা? আমরা ভালো থাকবো, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সবাই ভালো থাকবে, এটা আমরা জিজ্ঞাসা করি, ভগবানকে বলি। কিন্তু এই দেখুন, আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করলো না যে মা তুমি কেমন আছো? ভালো আছি বলে তো এখানে আসা, ভালো রেখেছে বলে তো এখানে আসা, কিছু ঋণ শোধের জন্য এখানে আসা। রাখে হরি, মারে কে? আর মারে হরি তো রাখবে কে? জগতে এসেছি দুদিন 4 দিন, যিনি সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরেতে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ নাম। তিনি এসেছিলেন শচী সিন্ধু গর্ভে। আচ্ছা, আপনারা একটা কথা চিন্তা করুন, যিনি সত্য যুগে নারায়ণ তিনি রাজ সিংহাসন পেয়েছে, ত্রেতা যুগে রামচন্দ্র রাজ সিংহাসন পেয়েছে, তাই তো? দাপর যুগে কৃষ্ণ রাজ সিংহাসন পেয়েছেন, দ্বারকার রাজা ছিলেন, ঠিক বলছি তো? তাহলে কলিযুগে মহাপ্রভু মানে যিনি আমাদের কলির ভগবান, তার কি মাথা খারাপ হয়ে গেল যে কলিকালে কোনো কাজ নেই, রাজ সিংহাসন পরিত্যাগ করে, সবকিছু পরিত্যাগ করে আমাদের এই হাতে ধরে পায়ে পড়ে কেঁদে কেটে তোমরা হরি নাম নাও, হরি নাম নাও, হরি নাম নাও করছে? এটা আমরা কখনো ভেবেছি? তিনি কি পারতো না রাজ অলংকার পড়তে? তিনি কি পারতো না রাজ সিংহাসন পেতে? পারতো তো। তিনি 64 গুণা সম্পূর্ণ ভগবান, তিনি সব কিছু ছেড়ে কেন এখানে এলেন? এই ঘটনাটি ঘটে গিয়েছিল কবে না, নিভৃত নিধুবনে অষ্টসখী পরিবেষ্টিত শ্রীমতী রাধা রানীর কাছে। কিভাবে বলুন তো? একদিন নিধুবনে নিকুঞ্জে অষ্টসখী পরিবেষ্টিত শ্রীমতী রাধা রানী বসে আছে, আর এদিকে কি হয়েছে মা? ভগবান সেখানে গিয়ে বলছে, রাধে, ও রাধে, কয়েকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে, হ্যাঁ বধূ, কি কথা বলো? বলছে, আচ্ছা, এ জগতে সবাই আমাকে কত কিছু দিয়ে ডাকে, তুলসী চন্দন ফুলের মালা, যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো নয়নের জল। তাদের ডাকে আমি কখনো ছুটে যাই না। আচ্ছা, তুমি আর তোমার এই 8টা সখী মিলে এমন কি বস্তু দিয়ে আমাকে ডাকো, আমি যেখানেই থাকি না কেন মন্ত্রপুত ফণির মতো ছুটে আসি? রাধে বলছে, ও বধূ, আমরা যে তোমাকে কি বস্তু দিয়ে ডাকি সেটা বোঝার বোধগম্য তোমার হয়নি। ভগবানের একটু অভিমান হলো, তোমরা মেয়ে হয়ে যেটা বোঝো আমি পুরুষ মানুষ হয়ে সেটা বুঝবো না? এবার একটু সংসারের দিকে তাকান। এমনিতে কথাই কি বলে, মেয়েরা কম বোঝে, হ্যাঁ কিনা বলবেন? ঠিক আছে, মেয়েরা কম বোঝে বলে কিনা? মেয়েদের মাথায় বুদ্ধি কম বলে কিনা? এদিকের মায়েরা কি কথা বলতে পারে না, নাকি আমাকে দেখে কথা বলা বন্ধ হয়ে গেছে? আমি যে কথাগুলো বলছি এটা তো বলতে হবে, বলে কি না? মেয়েরা ঝড়ের আগে কিছু পারুক আর না পারুক হাঁ করে চিৎকার করতে পারে, বলে কি না? বলে তো। তা মেয়ে হয়ে তুমি যদি বোঝো, আমি পুরুষ মানুষ হয়ে বুঝবো না? একদিকে দাঁড়িয়ে পদকর্তা বলছে, একটা দরিদ্র ব্রাহ্মণ ভিখারি, তিনি ভিক্ষা করে খাই মানে তিনি ভিখারি। 5-7 বাড়ি ভিক্ষা করে যা সরু মোটা আতপ চাল পায় সেটা ভগবানকে সেবা দেয় আর নিজে গ্রহণ করে। তাই ওই
ওই ভিখারিটা একদিন একটা 3 তলা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, মহাজন ভিক্ষা দাও। উপর থেকে সেই ধনী ব্যক্তিটি বলছে, এই যে ব্রাহ্মণ ভিখারি, তুমি যে এই সরু মোটা আতপ চালটা পাও 5 বাড়ি ভিক্ষা করে, এটার স্বাদ কেমন? তখন সেই ভিখারিটা বলছে, এর স্বাদটা বুঝতে গেলে ওই 3 তলার থেকে তুমি কখনো বুঝবে না। যেদিন তুমি ওই 3 তলা থেকে নেমে 5 বাড়ি ভিক্ষা করে সরু মোটা আতপ চাল পাবে, সেই চালটা নিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তুমি প্রসাদ পাবে, সেদিন তুমি বুঝবে এর স্বাদের মর্মটা কতটা। রাধে বলছে, পদকর্তা কি বোঝাতে চাইলো? ওহে দয়াল ঠাকুর, তুমি সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরেতে কৃষ্ণ, তুমি তো যুগে যুগে তো রাজ সিংহাসন পেয়েছ, রাজা হয়ে প্রজাদের মনের বাসনাটা তুমি কখনো বুঝবে না। তাই যদি তুমি বুঝতে চাও, সবার আগে তোমাকে প্রজা হতে হবে। তার থেকে বড় কথা হলো, কই বধূ তুমি একবার কাঁদো তো দেখি। ভগবান বলে, এটা বুঝতে গেলে আবার কাঁদতে হবে? বলে, ও বধূ, আমরা যে কি দিয়ে তোমাকে ডাকি সেটা বোঝার জন্য তোমাকে নয়নের জল ফেলতে হবে, ভক্তের চরণ ধরতে হবে। বলল, বেশ। দাপর যুগ শেষ, কলিকালে কলিযুগে আমি নবদ্বীপে নদিয়ায় আমি হব মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে জন্ম নেব। সেদিন আমি এর মর্মটা বুঝবো, এর জ্বালাটা বুঝবো। সেদিন ভক্তের চরণ ধরে আমি ধুলাই গড়াগড়ি যাব। আর সেদিন আমি এই যে নয়নের বাড়ি দিয়ে ভক্তের চরণ ধৌত করে, সেদিন আমি বুঝবো ভক্ত আমায় কি দিয়ে ডাকে। তাই যিনি কলিযুগের ভগবান এলেন আমাদেরকে উদ্ধার করার জন্য, তিনি কি বলেছিলেন? নাম ভজ নাম চিন্ত নাম করো সার। তাই তো, নাম ভজ নাম চিন্ত নামে করো সার, নামে করো সার। আর এই কলিযুগে তোমাদের নাম ছাড়া কোনো গতি না, কোনো গতি আছে নেই তো। তাই যাকে আহ্বান করে আনবো, একটু উলুধ্বনি হবে নাকি? আমাদের গৌরে লোরে, এত জোরে উলু দেবেন যেন সেই রানী আর মরে যেন শোনা যায়। একটু, এটা 220 হচ্ছে, এরম হবে না, 440 হতে হবে, লাগলে আর ছাড়বে না। বাবার একটু হরিধ্বনি দেন তো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল। বাবা, অনেক আশা নিয়ে এসেছি, একটু বাহুগুলো কি তোলা যাবে না? অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে, সত্যি কথা বলছি, অনেক আশা নিয়ে এসেছি, আপনারা ভালোবাসা দিয়েছেন বলে এসেছি। তা আজকের কি আমার জন্য কি একটু কি আপনাদের চরণ ধুলি কি পাওয়া কি যাবে না? একটু আমার সাথে একটু দুটি বাহু তুলে একটু হবে সবাই মিলে। আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া, ওই উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে,
শঙ্খের ধ্বনি, ওই নাই উলুধ্বনি শঙ্খের ধ্বনি করে ভক্তগণ আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি বল। রে সোনার নদিয়ায় হরির ধ্বনি আলোর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায় হরির হরি ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর